মাংসটা এখন ভাজা ভাজা করতেছি। পানি শুকাই গিয়েছে, ডাল মিডিয়ামে দিয়েছি, এখন ভাজা ভাজা হইব। এই দিয়ে করাই আজকে আমার এই বিটির জন্য। বিটি 5 দিন এসে ভাত খায় না, খালি রুটি 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 যা দিয়ে খাই। বিটি ছেলেরা তাই বিটি মানা করেছে, যৌবন টুনা এইগুলো বিটি মানা করেছে, বিটি তাই দিয়ে খাই। তাই সেজেডারে জিজ্ঞেস করলাম যে দুপুরে তোরা খাবি নাকি? কাছে না, আমরা খাবো না, তোর জন্যই রান্ধে। পরে আমার জন্যই রাঁধছি, কচু ভাজি করছি, ভাত রাঁধছি। আর বিটি উঠবেনে সন্ধ্যার সময়, বিটির জন্যে যে মাংস ভাজি করছি। এটা আমার দায়িত্ব যে কেড়ে বিটির ছেলে হইলে প্রতি বৃহস্পতিবারে শুক্রবারে আসে, থাকে মেয়েরা, ছেলেরা তো বাসায় থাকে। তাও একটা মানুষ মারে ওষুধও দিব না, আগে খাওয়ানো আগে দিব না, আমি দেবো। আবার বিটি নিজে হাতে কিছু খাইব না, আমি যতক্ষণ না দেবো ততক্ষণ সে কিচ্ছু নিয়ে খাইব না। আমি যে নামাজি পড়তে যাই আর কাজেই থাকি, কাম সাইরে আসবো, বিটি বসেই থাকবে, নিজে হাত দিয়ে। বিটি পাকের ঘরেও আসবে না, নিজে হাত দিয়ে কিচ্ছুই খাবে না। বিটি সকালে সকালে ওষুধ দিয়ে অনেক ওষুধ, সকালে এখন ওষুধ খায় না, অনেক বেলা ওষুধ দিয়ে আনে। দ্বিতীয় কথা, কেন এই কথাটি বলছি কেন, যার সংসারে এতটা বছর থাকলাম, এই বিটির কাছে তো এসে 10 বছর, যার সংসারে থেকে যে ছোটোর থেকে নিয়ে আসলো, সেও কিন্তু কোনো দিন আমার কোনো অন্যায় পায়নি। আবার এই যে এই বাসায় আইসে 10 বছর, এরাও কোনো একটা অন্যায় পায় না। মানে যে কোনো কাজ আমি আগের থেকে গুছাই নাকি, যাতে আমার কোনো সমস্যা না হয়। যেই মানুষটা ছোটোর থেকে আমার নিয়ে আসলো, যে মানুষটা বিনি অপরাধে বিনি অন্যায় আমাকে দেশ ছাড়া করল, আসলে কি সেই মানুষটা ভালো আছে? সে যদি ভালো থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তার জীবন থেকে একটা খারাপ মহিলা সরিয়ে আছে, তাকে তুমি ভালো নেকো।